সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নির আয়োজন করা হয়েছে। অনেক দিন ধরে ঠিক করা হচ্ছিল যে একটা সত্যনারায়ণ পুজো দেওয়া হবে, তবে কবে দেওয়া হবে সেটাই যেন ঠিক করে হয়ে উঠছিল না। তাই আজ গুরু পূর্ণিমা এবং ভীষণই একটি শুভ দিন, তাই বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হলো। আর একটু বড় করে পুজো হবে, মানে হোম যজ্ঞ এসব কিছু হবে, সেই জন্য অনেক রকমের আয়োজন করতে হয়েছিল। তো এদিকে আমি এখন তুলসী পাতার মালা গাচ্ছি, আর ঠাকুরমশাইও চলে এসেছেন, উনি সিন্নিটা বানিয়ে নিচ্ছেন। সিন্নিটা অপূর্ব সুন্দর হয়েছিল। এই সিন্নিতে আমরা দিয়েছিলাম নারকোল কোড়া, বেদানা, কাজু, কিশমিশ, দুধ, কলা, আটা, এক ফোঁটাও জল মেশানো হয়েছিল না। সত্যনারায়ণ পুজোর জোগাড় আগের দিন বিকেল থেকে শুরু হয়ে গেছিল। আগের দিন আমরা বাড়ির সকলে নিরামিষ খেয়েছিলাম এবং বিকেলবেলা জামাকাপড় ছেড়ে নতুন জামাকাপড় পরে আমরা দুই জায়ে মিলে নাড়ুটা করে রেখেছিলাম, কারণ পরের দিন খুব সকালে ঠাকুরমশাই আসবে বলেছিল। তো এত কিছু জোগাড় যদি একসাথে না করে উঠতে পারি, তাই আগের দিন কিছুটা সেরে রেখেছিলাম। আর পরের দিন সকালে উঠে আমার যা লুচি আর সুজিটা করে ফেলেছিল, আর আমি বাকি ফল কাটা, ঠাকুরের বেদি সাজানো, আলপনা দেওয়া, নৈবেদ্য সাজানো, ফুল জোগাড় করা সব কিছু গুছিয়ে রেখেছিলাম। হোমের জন্য ঠাকুরমশাই বেলকাঠটা সাজিয়ে নিয়েছেন। এবারে 28টা জগডুমুরের ডাল আর 28টা বেলপাতা দিয়ে হোম হবে, তো তার জন্য এখন প্রস্তুতি হচ্ছে। তো দেখো, আমাদের বাড়ির হোমযজ্ঞটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এই যে ঠাকুরমশাই পুজো করছেন, উনি তো দুর্দান্ত পুজো করেন, অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে পুজো করেছিলেন। আমাদের মনের মতো পুজো হয়েছিল যাকে বলে। তো আমাদের এখানে সত্যনারায়ণ পুজোর দিনকে ভাত খেতে নেই। তো তোমাদের ওখানে কী কী নিয়ম আছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হয়নি। আমার ছেলেকে পাশের বাড়ির আমার এক বান্ধবীর বাড়ি থেকে কিছু ভাত এনে খাইয়েছিলাম, কারণ ও তো বাচ্চা, ও সারাদিন ভাত না খেয়ে থাকতে পারবে না, শরীর খারাপ করবে। তবে আমরা ভাত খাইনি, আমরা লুচি পরোটা এসব খেয়েছিলাম। তো দেখো, এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের পুজোটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।